সুস্থ থাকতে আমাদের নিয়মিত সুষম খাবার খেতে হবে। সুষম পুষ্টি নিশ্চিত করতে প্রতি রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করুন। বয়স 40 পেরোলেই শরীরে নানা ধরনের অসুখ বিসুখ দেখা দেয়। বিশেষ করে বিভিন্ন ধরনের বাত ও ব্যথায় ভুগতে দেখা যায় অনেককেই। কারো কারো এই জন্য ফিজিওথেরাপিও নিতে হয়। ফলে এ সময় বাসায় কিছু ব্যায়াম করলে ও ডাক্তারের পরামর্শ মানলে এসব কষ্ট থেকে পরিত্রাণ পাওয়া যায় সহজে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের রোগ শোক যেমন পাল্লা দিয়ে বাড়তে থাকে। খাদ্যাভ্যাস, কাজের ধরন আর দৈনন্দিন জীবনযাত্রার কারণে বেশিরভাগ মানুষের বয়স 40 পেরোলেই দেখা দিতে শুরু করে নানা রোগের উপসর্গ। আমার লোয়ার ব্যাক পেইন ছিল। সো লোয়ার ব্যাক পেইন সাথে যে কারণে হয়েছে আসলে আমার ডিস্ক হার্নিয়েশন বলে আর কি। ডিস্ক হার্নিয়েশনের কারণে একটা সায়াটিক নার্ভে আমার পেইন হচ্ছে আর কি। আর এই বয়সে চলতে ফিরতে যেমন সিঁড়ি দিয়ে ওঠা নামা, কোনো কারণে হাঁটু ভাঁজ করা, নিচে বসা, লো কোমোডে বসা, হাঁটা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও ব্যথা হতে পারে। তাই এসব এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। 40-এর পরে নর্মালি আমাদের শরীরে ডিজেনারেশনগুলো এগুলা শুরু হয়। আমাদের বডি স্ট্রাকচারে অনেক কিছুই চেঞ্জ হয়। খাবার দাবার, সুষম খাবার দাবার পাচ্ছি না আমরা, আমাদের পর্যাপ্ত ঘুম হচ্ছে না, আমরা অনেক বেশি টেনশন ফিল করি, লং টাইম বসে থাকার যে প্রবণতা, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। ব্যথা তীব্র হলে 3-4 দিনের জন্য হাঁটুকে পূর্ণ বিশ্রাম দেওয়া উচিত। পেনটা একদম শুরুতেই যদি পেনটা থাকে সেক্ষেত্রে আমরা কয়েকদিন রেস্ট থাকতে বলি। তারপরও যদি পেনটা না কমে সেক্ষেত্রে আমরা নিজেদের মতো করে ফিজিওথেরাপি নেওয়ার জন্য সাজেস্ট করে থাকি। সুস্থতার জন্য চিকিৎসকদের পরামর্শ মেনে ব্যায়াম এবং নিয়মকানুন মানলে মিলবে সুফল। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। এটা নিউজিল্যান্ডের গরুর দুধ, পার্থক্যটা এখানেই। এখন থেকে